অ্যাপেল iOS 18.1 অফিসিয়াল আপডেট রিলিজ করেছে। খুব ইম্পর্টেন্ট একটা আপডেট, কেননা এই আপডেটে অ্যাপেল এআই ফিচার নিয়ে আসছে, যা দীর্ঘদিন যাবৎ অ্যাপেল বেটা ভার্সনে পরীক্ষা করছিল। বিশেষ করে iOS 18 বেটা ভার্সন রিলিজ হওয়ার প্রায় এক মাস পরেই কিন্তু অ্যাপেল iOS 18.1 বেটা পরীক্ষা করছিল এবং অবশেষে এটা ফাইনাল আপডেট অ্যাপেল রিলিজ করলো। আপনি যদি আপনার ফোনের সেটিংস অপশন থেকে জেনারেল থেকে সফটওয়্যার আপডেটে আসেন, তাহলে আপডেটটি পেয়ে যাবেন। এই যে আপডেট, এটার যে বিল নাম্বার তা হচ্ছে 22B82। আপনি এক এক ডিভাইসের জন্য এক এক ধরনের বিল নাম্বার দেখতে পাবেন, তবে কম বেশি সকল ডিভাইসেই একই নাম্বার বিল হয়ে থাকে। এছাড়া প্রতিটা আপডেটে, মানে এই আপডেটেও কিন্তু আপনি মডেম ফার্মওয়্যার নাম্বার চেঞ্জ পাবেন। এই ক্ষেত্রে আইফোন 15 সিরিজে দেখতে পাবেন 22003। বিশেষ করে এটা এই যে আপডেট, এই আপডেটে আপনার ফোনে যদি কানেক্টিং রিলেটেড কোনো ইস্যু থাকে, সেটা ব্লুটুথ হোক, মোবাইল ডেটা হোক, এয়ারড্রপস হোক বা হটস্পট হোক, এই টাইপের যে সকল ইস্যু থাকে সেগুলো এই আপডেটে আপনি ফিক্স দেখতে পাবেন। তবে এই আপডেটের সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়, যার জন্য বেশিরভাগ অ্যাপেল ইউজার দীর্ঘদিন যাবৎ অপেক্ষায় ছিলেন, সেটা হচ্ছে অ্যাপেল ইন্টেলিজেন্ট অ্যান্ড সিরি। মূলত এই আপডেটটাকে অ্যাপেল সম্পূর্ণটাই সাজিয়েছে এআই ফিচার দিয়ে, এবং সেই সাথে সিরির নতুন একটি আপডেট, যা হচ্ছে অনেকেই 2.0 বলছেন সিরিকে, মানে সিরিটাকে আপনি নতুন একটি চেহারায় দেখতে পাবেন। তবে দুঃখের বিষয় হচ্ছে এই যে সিরি, এটা কিন্তু নর্মালি ভাবে বাংলাদেশ সাপোর্টেড না, বাট আপনি চাইলে এটাকে চেঞ্জ করে নিতে পারেন। এই ক্ষেত্রে সেটিংস থেকে আপনি অ্যাট ফার্স্ট আপনার ফোনের কান্ট্রি চেঞ্জ করবেন, এরপর আপনার যে অ্যাপেল ইন্টেলিজেন্ট অ্যান্ড সিরি অপশন রয়েছে সেখানে গিয়ে আপনার যে সিরি ল্যাঙ্গুয়েজ অপশনটা রয়েছে, এখান থেকেও কিন্তু ইউনাইটেড স্টেট সিলেক্ট করতে হবে। অলরেডি এই বিষয়ে একটি চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে যে কিভাবে বাংলাদেশ থেকে আপনি সিরি ব্যবহার করতে পারেন। এবং এই যে সিরি, এই যে অ্যাপল ইন্টেলিজেন্ট, এটার প্রচুর ব্যবহার রয়েছে। শুধু যে এখানে আপনি সিরিতে আসছে তা না, আপনি বিভিন্ন উপায়ে বর্তমানে আপনার যে আইফোন, যে আইফোনটিতে অ্যাপেলের ইন্টেলিজেন্স সাপোর্ট করবে, ওই সকল ডিভাইসে আপনি নতুন কিছু অভিজ্ঞতা অর্জন করতে পারবেন আইফোন ব্যবহার করার ক্ষেত্রে। বিশেষ করে আপনি এখন কিন্তু এই নিচের দিকে এভাবে প্রেস করেও কিন্তু আপনি সিরি ব্যবহার করতে পারবেন। এই ক্ষেত্রে এখান থেকে আস্ক সিরি যে ফিচার, সেটা হচ্ছে আপনি এখন টাইপ করেও কিন্তু সিরি ব্যবহার করতে পারবেন। বিভিন্ন সময় আমরা অনেক সময় সিরিকে কমান্ড দিতে একটু দ্বিধাবোধ করি, সেই ক্ষেত্রে আপনি চাইলে টাইপ করেও কিন্তু সিরি ব্যবহার করতে পারেন। এছাড়া রাইটিং টুলস হিসেবে বেশ চমৎকার একটি ফিচার নিয়ে আসছে অ্যাপেল। আপনি যদি বিশেষ করে বাংলা তো সাপোর্ট করেই না, ইংরেজিতে বা অন্য কোনো ভাষায়, যে সকল ভাষায় আপনার অ্যাপেল ডিভাইসটি সাপোর্ট করে, ওই সকল ভাষায় যখন আপনি কোনো লেখা লিখবেন, মার্ক করবেন, সেই ক্ষেত্রে দেখেন আপনার কিবোর্ডের উপরে অ্যাপেল ইন্টেলিজেন্সের ফিচার বা রাইটিং টুলসের ফিচার আপনি দেখতে পাবেন। এই ক্ষেত্রে এই যে রাইটিং টুলস, এখান থেকে আপনি আপনার যে লেখাটাকে বিভিন্ন আঙ্গিকে আপনি প্যারাগ্রাফ স্টাইলে বা বিভিন্ন ধরনের স্টাইলে আপনি এখান থেকে লেখাটাকে লিখতে পারবেন। আপনার লেখায় কোনো ভুল আছে কিনা সেটা আপনি চেক করতে পারবেন। বিভিন্নভাবে আপনার লেখাটাকে সাজাতে পারবেন। নরমালি আমরা অনেক সময় নিউজ পেপার, বিভিন্ন ধরনের স্টাইলিক যে লেখা দেখি, বিভিন্ন আর্টিকেল দেখি, সম্পূর্ণটাই কিন্তু আপনি এখন এই আপনার ফোন থেকে করতে পারবেন। এই রাইটিং টুলসের মাধ্যমে আপনি বিভিন্ন অ্যাপে বিভিন্নভাবে ব্যবহার করতে পারবেন, যা আপনাদের ডেইলি লাইফে অনেক হেল্প করবে। এছাড়া ফটোস অ্যাপেও বেশ কিছু ফিচার আসছে, যেগুলো এই আপডেটে আপনি দেখতে পাবেন, সেগুলো বিষয়ে বিস্তারিত আলোচনা করব। তবে সবচেয়ে বেশি চমৎকার লেগেছে আপনার যে ফোনের ক্যামেরা রয়েছে, সেখানে আপনি অনেক কিছুই সহজে করতে পারবেন। কোনো এক রেস্টুরেন্টের নাম সার্চ করে আপনি সেটা করতে পারবেন। কোথাও কোনো লিফলেট বা পোস্টার থেকে আপনি চাইলে সেটাকে আপনার ক্যালেন্ডার ইভেন্টে অ্যাড করতে পারবেন। কোনো একটা অ্যানিমেলের ছবি তুলছেন, সেটার সম্বন্ধে ডিটেলস দেখতে পাবেন, বা আপনি যে কোনো প্রোডাক্টের ছবি তুলে সাথে সাথে চাইলে অ্যাপেল ইন্টেলিজেন্সের মাধ্যমে আপনি গুগলে সার্চ করে তার প্রাইস সহ বিভিন্ন তথ্য আপনি দেখতে পারবেন। ফটোস অ্যাপেও কিন্তু বেশ কয়েকটা নতুন ফিচার নিয়ে আসছে এই অ্যাপেল ইন্টেলিজেন্ট আপডেটে। আপনি চাইলে এখন থেকে একটু নিচের দিকে গেলে, ফটোস অ্যাপে গেলে, এখানে আপনি একটি অপশন পাবেন, ক্রিয়েট মেমোরি মুভিজ। আপনার বিভিন্ন যে ছবি রয়েছে ক্যাপচার করা, এগুলোর মাধ্যমে চাইলে আপনি সেই ছবিগুলোর একটি মেমোরি এখান থেকে মুভিজ আকারে আপনি খুব সহজেই কিন্তু এখানে সেট করতে পারবেন, এবং এরপর এটাকে স্লাইড শোর মাধ্যমে আপনি প্লে করতে পারবেন। আপনার নির্দিষ্ট একটা মান্থের বা নির্দিষ্ট একটা
ক্যারেক্টারের ছবি আপনি চাইলে এভাবে এখান থেকে মেমোরি করতে পারেন। এছাড়া সবচাইতে ইউজফুল একটি ফিচার সেটা হচ্ছে ক্লিন আপ। আপনি যদি এখন এই এডিট অপশনে যান তাহলে এখানে ক্লিন আপ নামে একটি অপশন পাবেন। এই ক্লিন আপ অপশনের মাধ্যমে আপনি চাইলে যেকোনো অবজেক্ট রিমুভ করতে পারবেন। জাস্ট এভাবেই রিমুভ হয়ে যাবে। বুঝাই যাবে না যে এখানে কোনো একটা অবজেক্ট ছিল। এই বর্তমানে যে অ্যাপল ইন্টেলিজেন্স এটা এত অসাধারণভাবে কাজ করছে যে খুব সহজেই কিন্তু আপনি আপনার ছবি থেকে বিভিন্ন ধরনের অবজেক্ট এখানে আমি আরো কয়েকটা রিমুভ করে দেখাচ্ছি। দেখেন এখানে রিমুভ হয়ে যাচ্ছে এবং কিছু ছবি যদি আপনার কাছে একটু দেখতে অন্যরকম লাগে সেক্ষেত্রে দেখেন এটাকে আরো পারফেক্টলি করে ফেলা যায়। আমি এখানে আরো একটা দেখাচ্ছি যে আপনি খুব সহজেই কিন্তু এখানে আপনার এডিট অপশনে গিয়ে ক্লিন আপে ক্লিক করলেই কিন্তু এখান থেকে বিভিন্ন ধরনের অবজেক্ট আপনি রিমুভ করতে পারবেন। এখানে জাস্ট আপনি মার্ক করে দিবেন, হ্যাঁ? তারপরে দেখবেন সেগুলো অটোমেটিকলি এখান থেকে রিমুভ হয়ে গেছে এবং এটা খুব পারফেক্টলি হয়। নরমালি এই ফিচারটা কিন্তু গুগলেরও রয়েছে, গুগল ফটোসের, বাট এতটা পারফেক্টলি আমি কোথাও দেখতে পাই নাই অ্যাপলের ইন্টেলিজেন্স যতটা পারফেক্ট কাজ করে। এছাড়া আপনি যদি ছবি ক্যাপচার করেন, আপনার ছবির ব্যাকগ্রাউন্ডে যদি অন্য কোনো পার্সন থাকে বা অন্য কোনো অবজেক্ট থাকে সেটা কিন্তু অটোমেটিকলি ডিটেক্ট করে নিবে এবং চাইলে আপনি টাচ করে কিন্তু সেগুলো রিমুভ করতে পারবেন আপনার ফটোস অপশন থেকে। এবং এই যে ক্লিন আপ ফিচারটা এটা অ্যাপল ইন্টেলিজেন্সের একটি ফিচার যা আইফোন 15 প্রো এবং 15 প্রো ম্যাক্স এবং আইফোন 16 সিরিজের সকল ডিভাইসে কাজ করবে। অন্যান্য যে সকল ডিভাইস রয়েছে ওই ডিভাইসে কিন্তু এই যে ক্লিন আপ ফিচার এই ফিচারটি কাজ করবে না, কারণ অনেকেই যেহেতু এই বিষয়টা নিয়ে অনেকেই জানেন তাই সবার সুবিধার্থে এটা জানিয়ে দিলাম। অবশেষে অ্যাপেল iOS 18.1 এর মাধ্যমে কল রেকর্ড ফিচার নিয়ে আসছে। যে কোনো নাম্বারে কল দেওয়ার পর আপনি আপনার স্ক্রিনের উপরের দিকে দেখবেন এরকম একটি আইকন চলে আসছে। এটাতে যদি আপনি ক্লিক করে দেন তাহলেই কিন্তু ৩ সেকেন্ডের ভিতরে কল রেকর্ড শুরু হয়ে যাবে। সেটা ইনকামিং হোক বা আউটগোয়িং হোক, সব ধরনের কলের ক্ষেত্রেই কিন্তু আপনি কল রেকর্ড করতে পারবেন। এবং এই ফিচারটা iOS 18 সাপোর্টেড সকল ডিভাইসেই আপনি দেখতে পাবেন। সেটা iPhone XR, XS থেকে শুরু করে বর্তমান সময়ের লেটেস্ট 16 সিরিজ সহ সকল ডিভাইসে আপনি দেখতে পাবেন এবং আপনার এই যে কল রেকর্ড এটা আপনার নোটস অ্যাপে কিন্তু সেভ হবে। আপনি যদি নোটস অ্যাপে যান তাহলে এখানে কল রেকর্ড দেখতে পাবেন। এছাড়া আপনি এভাবেও কিন্তু নোটস অ্যাপে গেলে কল রেকর্ড নামে একটি ফিচার দেখতে পাবেন। ওইটাতে গেলে আপনি এখানে লিস্ট দেখতে পাবেন। এখান থেকে আপনি কল রেকর্ড প্লে করতে পারবেন এবং এই ক্ষেত্রে আপনার কল রেকর্ডের ভাষা যদি ইংরেজিতে হয়ে থাকে তাহলে এখানে আপনি ট্রান্সক্রিপশন দেখতে পাবেন এবং এই ক্ষেত্রে আপনার যখন অডিওটা প্লে করবেন কোথায় কি কথা হচ্ছে সেই ক্ষেত্রে আপনার ট্রান্সক্রিপশন ওইভাবেই কিন্তু আপনাকে মার্ক করে শোনাবে এবং সেই সাথে আপনি চাইলে এটাকে একটা শর্ট সামারি হিসেবেও কিন্তু দেখতে পাবেন যে অ্যাকচুয়ালি টোটাল যে কল রেকর্ড এটার ভিতরে কি কি কথা হয়েছে আপনি এখান থেকে শর্ট সামারি হিসাবে দেখতে পাবেন। এছাড়া এই যে কল রেকর্ডটা এটা চাইলে আপনি অডিওটাকে শেয়ার করতে পারবেন। এই যে এটার ভিতরে প্রেস করে ধরলেই কিন্তু এখানে শেয়ার অডিওর অপশন পাবেন। এরপর আপনি আপনার সোশ্যাল মিডিয়ায় বা যে কোনো প্রয়োজনে আপনি শেয়ার করতে পারবেন। চাইলে আপনার যে ফাইলস অ্যাপ রয়েছে সেখানেও কিন্তু আপনি চাইলে আপনার এই কল রেকর্ডটাকে সেভ করে রাখতে পারেন এবং এজন্য আপনার ফোনে যদি এটা সাপোর্ট না করে আপনি এখন একটা সেটিংস অন করে নেবেন। এজন্য আপনার ফোনের যে সেটিংস অ্যাপ রয়েছে সেখান থেকে অ্যাপস অপশনে যাবেন। এরপর একবার নিচের দিকে যে ফোন অপশন রয়েছে সেই ফোন অপশনে যাবেন। এরপর এখান থেকে নিচের দিকে গেলেই কিন্তু আপনি এখানে কল রেকর্ডিং নামে একটি ফিচার দেখতে পাবেন। এখানে যাবেন। এরপর এখানে টগলটাকে অন করে নেবেন। যদি অফ থাকে তাহলে অন করে নেবেন। এরপর আপনার ডিভাইসে আপনি কল রেকর্ড করতে পারবেন এবং অবশ্যই আপনার ডিভাইসটি iOS 18.1 সাপোর্ট হতে হবে এবং আপনার ডিভাইসে এটা আপডেট করা হতে হবে। তাহলে যে কোনো আইফোনে iOS 18.1 আপডেট করা আইফোনে আপনি সহজেই কল রেকর্ড করতে পারবেন। এছাড়া iOS 18.1 আপডেট করার পর আপনি কন্ট্রোল সেন্টারে গেলে এখানে নতুন একটি অপশন দেখতে পাবেন। সেটা হচ্ছে এই যে কানেক্টিভিটির যে আপনার কন্ট্রোল রয়েছে এটাকে এখন স্কোয়ার শেপ করা হয়েছে। নরমালি iOS 18 এটা অন্যরকম ছিল। iOS 18.1 থেকে আপনি এভাবে দেখতে পাবেন। এছাড়া আরো একটি বড় বিষয় হচ্ছে আপনি চাইলে এই যে কানেক্টিভিটির যে অপশনগুলি টগলগুলি এগুলো চাইলে কিন্তু আপনি সেপারেট ভাবে আলাদা আলাদা করে অ্যাড করতে পারবেন। কানেক্টিভিটি অপশনে গেলে আপনি এখান থেকে ওয়াইফাই বলেন, মোবাইল ডেটা বলেন, এয়ারড্রপস বলেন, এছাড়া আপনার এরোপ্লেন মোড সহ ভিপিএন বলেন, স্যাটেলাইট মোড বলেন সকল কিছু এভরিথিং আপনি আলাদা করে
সিঙ্গেল বাই সিঙ্গেল অ্যাড করতে পারবেন আপনার কন্ট্রোল সেন্টারে, যাতে করে আপনি খুব সহজে এখান থেকে আপনার এই যে গুরুত্বপূর্ণ যে কন্ট্রোলগুলো এগুলো আপনি অ্যাক্সেস করতে পারেন। এবং এই বিষয়টা বেশ চমৎকার লেগেছে এই আপডেটের, যাতে করে খুব সহজে আপনি আপনার কানেক্টিভিটির মোবাইল ডেটা বলেন, ব্লুটুথ বলেন, এগুলো সিঙ্গেল বাই সিঙ্গেল কন্ট্রোল করা যায়। এছাড়া নতুন এই আপডেটে আপনি আরসিএস মেসেজিং দেখতে পাবেন। আপনি যদি এখানে সার্চ করেন সেটিংয়ে আরসিএস মেসেজিং, তাহলে কিন্তু এই অপশনটি দেখা যাচ্ছে। বাট আপনি যখন মেসেজ সেটিংয়ে যাবেন, এখানে কিন্তু এই ফিচারটি এখন পর্যন্ত অ্যাভেলেবল হয়নি। এর মূল কারণ হচ্ছে এই যে ফিচারটা আরসিএস, এটা আমাদের বাংলাদেশে এখনো সাপোর্ট করে না। আরসিএস হচ্ছে বর্তমান মেসেজিং জগতের সবচেয়ে লেটেস্ট একটি ফিচার, যার মাধ্যমে আপনি খুবই চমৎকারলি মেসেজ করতে পারবেন। এবং এই ক্ষেত্রে হয়তো সামনে আমাদের অপেক্ষা করতে হবে এই ফিচারটি যাতে আমাদের দেশে অ্যাভেলেবল হয়। এছাড়া নতুন এই আপডেটে আপনি ক্যামেরা অপশনে নতুন একটি ফিচার দেখতে পাবেন। সেটা হচ্ছে আপনি যদি ক্যামেরা মোডে যান, এখানে নতুন একটি মোড দেখতে পাবেন, যার নাম হচ্ছে স্পেশাল। আপনি যদি এই স্পেশাল মোডে যান, তাহলে এখানে কিন্তু আপনি চাইলে স্পেশাল মোডে ছবি ক্যাপচার করতে পারবেন, সেই সাথে ভিডিও শুট করতে পারবেন। এবং এই যে স্পেশাল মোডের ছবি বা ভিডিও, এটা অ্যাপেল মূলত দিয়েছে। অ্যাপেলের যে ভিশন প্রো রয়েছে সেইগুলোতে যাতে আপনার এই ছবি ভিডিও সাপোর্ট করে, যাতে খুব সহজে আপনার ভিডিও ছবি সেগুলোতে অ্যাক্সেস করতে পারেন, তার জন্য আপনি স্পেশাল মোডে ছবি বা ভিডিও ক্যাপচার করতে পারবেন। এবং এই সুবিধাটা আপনি নতুন এই আপডেটে পেয়ে যাবেন। এছাড়া আপনি যে কোনো অ্যাপ খুব সহজে অ্যাক্সেস করার জন্য এখন কন্ট্রোল সেন্টারে চাইলে আপনি অ্যাপ অ্যাড করতে পারবেন। এজন্য আপনি অ্যাড এ কন্ট্রোলে ক্লিক করার পর একটু নিচের দিকে যাবেন এবং এখানে শর্টকাটস নামে যে অপশনটি রয়েছে, আপনি সেই শর্টকাটস অপশনে যাবেন। যেমন এখানে ইনস্টাগ্রামের জন্য কিন্তু আলাদা একটা এখানে কিন্তু টগল দেওয়াই রয়েছে। এরপর শর্টকাট থেকে ওপেন অ্যাপে ক্লিক করে আপনি যে কোনো অ্যাপ এখান থেকে সিলেক্ট করতে পারেন। যে কোনো অ্যাপ, যেমন আমি ফেসবুক সিলেক্ট করলাম। এখন দেখেন আমার এই যে কন্ট্রোল সেন্টারে কিন্তু ফেসবুকের একটা আইকন চলে আসছে। এখন যদি আমি এই আইকনে ক্লিক করি, তাহলে কিন্তু আমার ফেসবুক অ্যাপ ওপেন হয়ে যাচ্ছে। এভাবে চাইলে আপনি যে কোনো অ্যাপ আপনার কন্ট্রোল সেন্টারে অ্যাড করতে পারেন, যাতে খুব সহজে আপনি আপনার গুরুত্বপূর্ণ যে অ্যাপগুলো রয়েছে সেগুলো কন্ট্রোল সেন্টার থেকেই কিন্তু আপনি অ্যাক্সেস করতে পারেন, যাতে করে আপনার সেই অ্যাপটাকে খুঁজে নিতে না হয়। কারণ আমাদের ফোনে এত অ্যাপ থাকে যে অনেক সময় কোন পেজে রয়েছে সেই অ্যাপটি আমরা খুঁজে পাই না। এই ক্ষেত্রে কন্ট্রোল সেন্টার থেকে খুব সহজেই আপনি এই কাজটা করতে পারেন। এছাড়া আপনি যদি আপনার ডিভাইসে একাধিক সিম ব্যবহার করেন, সেই ক্ষেত্রে এখন ডায়াল করার জন্য আপনি কোন সিম দিয়ে কল দিবেন সেটা খুব সহজেই কিন্তু অ্যাক্সেস করতে পারেন। এজন্য উপর দিকে বাম পাশে দেখেন একটা আইকন রয়েছে, সেই আইকনে ক্লিক করলে কিন্তু আপনি এখান থেকে প্রাইমারি, সেকেন্ডারি বা আপনি যদি আপনার সেই সিমের নামগুলো লিখে রাখেন, তাহলে খুব সহজেই কিন্তু আপনি এখান থেকে আপনার প্রয়োজন মাফিক যেকোনো সিম এখান থেকে সিলেক্ট করতে পারেন। আপনি যেই সিমটা সিলেক্ট করে দিবেন, ওই মুহূর্তে ওই সিম থেকেই কিন্তু আপনার কলটা যাবে। এক্ষেত্রে যারা একাধিক সিম ইউজ করেন তাদের জন্য এটা খুব ইউজফুল একটি ফিচার আমার কাছে মনে হচ্ছে। নতুন ফিচারের পাশাপাশি সবসময় আপনি যখন আপনার ডিভাইসটি আপডেট করবেন, আপডেট করার পর অ্যাপ স্টোরে যাবেন। এরপর আপনার যে অ্যাপেল আইডি প্রোফাইল রয়েছে সেখানে যাবেন, এভাবে সোয়াইপ ডাউন করবেন। এরপর আপনি দেখতে পাবেন আপনার যে অ্যাপগুলো রয়েছে সেগুলোর হয়তো কিছু আপডেট আসছে। আপনি তাৎক্ষণিক সেই অ্যাপগুলোর আপডেট করে নেবেন। এতে করে আপনার ডিভাইসের পারফরমেন্স ভালো থাকবে, আপনার ডিভাইসে যে হিটিং ইস্যু থাকে সেটা কমে যাবে। কেননা আপনার অ্যাপগুলো যদি পারফেক্টলি আপনার ডিভাইসের নতুন যে iOS ভার্সন আপনি আপডেট করছেন সেটার সাথে যখন ম্যাচ হয়ে যাবে, তারপর আপনার সেই অ্যাপগুলো বেশ স্মুথলি রান করবে। এছাড়া এই আপডেটে আপনার যে ব্যাটারি লাইফ রয়েছে সেটা কিন্তু আপনি বেশ ভালো পাবেন আগের তুলনায়। নরমালি আমি যেখান থেকে ব্যবহার করছি আরসি ভার্সন থেকে শুরু করে বর্তমান অফিসিয়াল ভার্সন, প্রতিটা যে আপডেটে ভালোই চলছে। এবং এই ক্ষেত্রে আরেকটা বিষয় হচ্ছে এখানে যে ম্যাক্সিমাম ক্যাপাসিটি সেটা কিন্তু আগের মতোই রয়েছে। এই আপডেটের কারণে কিন্তু আমার এখানে কোনো ব্যাটারি ড্রপ দেখতে পাওয়া যায়নি। নরমালি কিন্তু iOS 18 থেকে iOS 18.1 এ ব্যাটারির যে ব্যাকআপ এটা বেশ ভালো পাওয়া যাচ্ছে। তবে এটা কিন্তু নির্ভর করে আপনার ডিভাইসের উপর। আপনার ডিভাইসের ব্যাটারির ব্যাকআপ যদি খারাপ থাকে, আপনার ব্যাটারি হেলথ যদি ভালো না থাকে, বা আপনার ফোনে যে ব্যাটারিটা আপনি ব্যবহার করছেন যদি সেটা চেঞ্জ করা ব্যাটারি হয়, তাহলে হয়তো সেটার কোয়ালিটি খারাপও হতে পারে। এই ক্ষেত্রে হয়তো আপনি পারফরম্যান্স যদি খারাপ পান, সেটা কিন্তু iOS ভার্সনের উপর বর্তায় না। আপনার ডিভাইসের যদি ভালো ব্যাটারি থাকে এবং ওই ক্ষেত্রে যদি আপনি পারফরম্যান্স ভালো না পান ব্যাটারি থেকে, সেটা কিন্তু তখন iOS এর উপর গিয়ে পড়ে।
তো এই বিষয়টা আমরা অনেকেই বুঝতে চাই না। এই কারণে আমরা হয়তো অনেক সময় এই আপডেটের উপর আমরা প্রেশার দেই বা দোষ দেই যে আপডেট করার কারণে ব্যাটারি লাইফ ভালো পাচ্ছি না, ব্যাকআপ ভালো নাই, সেই সাথে ব্যাটারি ড্রপ করছে। অ্যাকচুয়ালি এরকম বিষয় খুব কম, সচরাচর খুব কম হয়ে থাকে। এবার দেখা যাক গিগবেঞ্চ রেজাল্ট কি দেখায়। নর্মালি আমি বেশ কয়েকবার চেক করেছি। অলরেডি যে সিপিইউ রেজাল্ট এটা কিন্তু 2121, যেটা সিঙ্গেল কোর স্কোরে বর্তমান সময়ে সবচেয়ে হাইয়েস্ট একটা স্কোর। এবং এখানে যে মাল্টি কোর স্কোর সেটা হচ্ছে 5844, এটাও কিন্তু সেম ভাবে বর্তমান সময়ের সবচেয়ে হাইয়েস্ট স্কোর আপনার এই iOS 18 এর হিসেবে। এবং এই ক্ষেত্রে মেটাল স্কোর 21176। এই ক্ষেত্রে এখানে আগের যে আপডেট iOS 18 ওই তুলনায় মোটামুটি পারফেক্টই বলা যায়। বাট যেমন সিপিইউ রেজাল্টে সবচেয়ে হাইয়েস্ট স্কোর শো হয়েছে ওই রকমটা না। গেমিং পারফরমেন্স আপনি অন্যান্য সময় যেরকমটা পেতেন ওই রকমই আহামরি যে ভালো গেমিং পারফরমেন্স পাবেন ওই রকম কোনো এই বিষয়ে বলা যাচ্ছে না। তবে সর্বোপরি বিষয় হচ্ছে যে এই যে iOS 18.1 এটা মূলত অ্যাপল ইন্টেলিজেন্সের একটি আপডেট, যে আপডেটের মাধ্যমে অ্যাপল ইন্টেলিজেন্সের বেশ কিছু ফিচার আমরা দেখতে পাবো। তবে আরো বেশ কিছু ফিচার রয়েছে যেগুলো iOS 18.2 থেকে দেখা যাবে। যেমন চ্যাট জিপিটির যে ফিচারটা, এটা খুবই ইউজফুল একটি ফিচার হতে যাচ্ছে এবং বর্তমান সময়ের সবচেয়ে বেস্ট ফিচার হতে যাচ্ছে এই চ্যাট জিপিটি, যেটা হচ্ছে আইফোনের মাধ্যমে আপনি ব্যবহার করতে পারবেন। সেজন্য অবশ্যই আপনাকে অপেক্ষা করতে হবে। এছাড়া এই যে আপডেট, অ্যাপল ইন্টেলিজেন্ট আপডেটের সমস্ত ফিচার আপনি কিন্তু সব ডিভাইসে দেখতে পাবেন না। শুধুমাত্র আইফোন 15 প্রো এবং 15 প্রো ম্যাক্স এবং আইফোন 16 সিরিজের সকল ডিভাইসেই কিন্তু অ্যাপল ইন্টেলিজেন্টের ফিচারগুলো দেখতে পাবেন। এছাড়া অন্য আগের কোনো ডিভাইসে কিন্তু এই অ্যাপল ইন্টেলিজেন্টের কোনো ফিচার সাপোর্ট করবে না, শুধু কল রেকর্ড বাদে। কল রেকর্ড ফিচারটা সব ডিভাইসেই কাজ করবে, এটা অ্যাপল ইন্টেলিজেন্টের কোনো ফিচার না। তাই আপনি আপনার পুরাতন যে আইফোন 10R, 10s, 10s ম্যাক্স থেকে শুরু করে 11 সিরিজ, 12 সিরিজ, 13 সিরিজ, 14 সিরিজ, 15 সিরিজ সহ লেটেস্ট 16 সিরিজে কিন্তু কল রেকর্ড ফিচারটা আপনি ব্যবহার করতে পারবেন। তো এই ছিল ভিডিও যে iOS 18.1 এর নতুন ফিচার, অ্যাপল ইন্টেলিজেন্টের নতুন ফিচার এবং আপডেট করার ক্ষেত্রে সতর্কতা বিষয়ক অলরেডি একটি ভিডিও দেওয়া রয়েছে, সেটা আপনারা চেক করতে পারেন। আশা করি ভিডিওটি আপনাদের জন্য উপকারী হবে। যদি ভিডিওটি আপনার কাছে ভালো লাগে, ভিডিও দেখে কিছু জানতে শিখতে পারেন, তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে নিয়মিত আইফোন রিলেটেড ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। কথা হবে পরের ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।